চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কৃষণ হঠাৎ অথৈদের বাড়িতে এসে উপস্থিত হয় এবং তাকে দেখে সবাই বিস্মিত হয়ে যায়। স্বতন্ত্র প্রথমে অবাক হলেও পরে তাকে বসতে বলে। কৃষণ তখন মিঠির দিকে তাকিয়ে জানায় অনেক দিন ধরেই মিঠি একটি ল্যাপটপের কথা বলছিল, তাই নতুন চাকরি পাওয়ার পর সে সেটি উপহার হিসেবে নিয়ে এসেছে। কিন্তু মিঠি স্পষ্ট জানিয়ে দেয় তার এই উপহার নেওয়ার কোনো দরকার নেই, কৃষণ যেন সেটি ফিরিয়ে নিয়ে যায়। তখন কৃষণ চুপ না থেকে বলে, সবসময় শুধু মিঠিই কথা বলবে আর সে শুনে যাবে, এমনটা আর হবে না। সে মনে করিয়ে দেয় আইন ও সমাজের চোখে মিঠি এখনও তার স্ত্রী, তাই তারও কিছু অধিকার রয়েছে। এই কথায় বাড়ির পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাবিল সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, আর মিঠিও ক্ষোভে ফেটে পড়ে পুরনো অপমানের কথা তুলে ধরে জানিয়ে দেয় শুধু ক্ষমা চাইলেই সব ভুল মুছে যায় না। কৃষণ নিজের ভুল স্বীকার করেও বলে মানুষ ভুল করলে তাকে সংশোধনের একটা সুযোগ দেওয়া উচিত। ঠিক তখনই কোমলিনী হঠাৎ ডিভোর্সের প্রসঙ্গ তোলে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। সে বলে মিঠি যদি আর কৃষণের সঙ্গে থাকতে না চায় তাহলে এভাবে সম্পর্ক ঝুলিয়ে রাখার কোনো মানে নেই। কৃষণ স্পষ্ট জানিয়ে দেয় সে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করেনি। পরে বড় ঠাম্মির কথায় মিঠি অনিচ্ছা সত্ত্বেও কৃষণের সঙ্গে একান্ত